সমাজপতি মহাশয়, সমাজপতি মহাশয়, এক নয় দুই নয় তিনটা পরীক্ষা নিলেন আপনারা। মমতা বলে কিছুই নেই। আর একটি বার যদি আমার চোখের সামনে আসে আমি ভুলে যাব যে সমাজ বলে কিছু আছে। এতক্ষণ সমাজকে আমি সম্মান দিল, তার মানে এই নয় সমাজ যা ইচ্ছা তাই করবে। আমি রীতিমতো আমার বউকে পরীক্ষা করেছি। আরে কোটি রে কর্তা বাবু, আপনার অবস্থা খারাপ। কেন রে? মাথা খারাপ নাকি? কারণটা কি? আরে সদাগরের পুত্র মারা গেছে, আর কচি কাঁচা মেয়েকে একটা মরা মানুষের সঙ্গে ভাসাচ্ছে গো। বলি জগৎটাকে উচ্ছন্নে গেল নাকি? মেয়েটা বলছে আমি সতীর বেটি সতী। কে? ওই মেয়েটা বলছে। মেয়েটা? হ্যাঁ। হ্যাঁ, আমাদের ব্যবসা কিন্তু ডাউন হয়ে যাবে। তুই শুধু আমার সঙ্গে থাক। আচ্ছা ঠিক আছে। এটাকে এটা মেয়েটার মা, মেয়েটার মা, যে মেয়েটা ভাস্বর মা। এক কাজ কর, কি? চল দেখি আজকে কিছুটা সতী পনবর করে দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, চলো। এই দুনিয়াতে আমাদের উপরে কে রে? আমি সতীর বেটা সোতা আছি। এখানে এই যে পয়সাগুলো বাবা এখানে দাও, এখানে তো যাই হোক মহারাজের যাই হোক। ওগো সমাজপতি মহাশয়, হরি বল হরি বল। আপনারা এসেছেন, আমি নিজেকে খুব ধন্য মনে করছি। ধন্য তো হবেন, আমরা সমাজের সমাজপতি বলে কথা। আমরা যদি আপনার পাশে না দাঁড়াই তো দাঁড়াবেটা কে? খুব আনন্দিত হলাম সমাজপতি মহাশয়। আচ্ছা শুনলাম কি আপনার বাড়িতে একটা ওহল্লা সতী আছে? ওহল্লা সতী আছে, আবার এই সতী কোথা থেকে উৎপত্তি হলো? ও, এ আমার বৌমা। এই আমার বৌমা বেহুলা। দেখি আপনার বৌমা? হ্যাঁ গো সমাজপতি মহাশয়, এটা আমার বৌমা। এটা বৌমা না, এটা মনে হচ্ছে বোমা। সমাজপতি মহাশয়, ভাসতে দেবো না, ভাসতে দেবো না। আপনারা এমতো কেন করছেন? যেতে দিন তাড়াতাড়ি। আরে দাঁড়ান মশাই, দাঁড়ান। আপনি দেশের রাজা হলেন তো কি হয়ে গেল? আমাদের একটা মান সম্মান আছে কি? হ্যাঁ, মান সম্মান বলে কথা আছে। আমাদেরকে জানিয়েছেন আপনার পুত্র মারা গেছে, আমার কর্তা বাবুকে জানিয়েছেন। গ্রামের সমাজপতিকে আপনি অন্যায় করছেন। না না না, আপনার লজ্জা লাগে না? আপনার লজ্জা পাওয়া উচিত আছে। সমাজপতি মহাশয়, আমি জানছি আমার সন্তানের বিরহ জ্বালা আমি সহ্য করতে পারিনি, তাই আমি তাকে ফাঁসি দিতে যাচ্ছি। দাঁড়ান। এটা যাবে কোথায়? ওই তো আমার গাঙ্গুরিয়া ঘাটে। গাঙ্গুরিয়া ঘাট? এটা নিয়ে এটা ভাসিয়ে দেবেন। এ কি করবে? আমার বৌমা তাকে নিয়ে যাবে। কোথায় নিয়ে যাবে? ওই তো দেবতা নগরে যাবে। বলে কিনা মরা, এই মরা মানুষটাকে দেবতা নগরে নিয়ে যাবে? হ্যাঁ গো। আচ্ছা কর্তা বাবু, একটা কথা বলবো। একটা মানুষ নাই মরে গেছে, তা আবার মরা মানুষের সঙ্গে একটা জীবন্ত মেয়েটাকে দেখতে কত সুন্দর। কুচি কাঁচা মেয়েকে একটা মরা মানুষের সঙ্গে ভাসিয়ে দিবে নাকি? আমার পথে চল। আচ্ছা রাজা মশাই, বলি একটা কথা, এই বউটা নয় স্বর্গে চলে গেল, তাহলে বাকি যে 6টা আরো আছে ওদেরকে পাঠিয়ে দেন স্বর্গে, এর পেছনে যাবে। না না না, হয় না। আমার এই বধূ পাতা যে সতী। হ্যাঁ সতী। বলি আমাদের মন্ত্রের জোর না সতীর বেশি জোর, এটা আজকে দেখবো। ঠিক আছে, কি বলছেন আপনারা? মুখের কথাই তো বিশ্বাস করা যাবে না, যেটা আমি নিজের চোখে না দেখেছি ততক্ষণ আমি কিন্তু বিশ্বাস করি না। বিশ্বাস করুন, আমি আমার বৌমাকে অনেকবার পরীক্ষা করেছি। সে সতী। হ্যাঁ গো, বললেই হলো। সত্যি কথা বলছি। সত্যি নিজে থেকে বললেই দিলে ভাই সত্যি। আমি পরীক্ষা করেছি, আমার ওই সব মুখের কথাই শোনা যাবে না। দাঁড়ান, তবে আমরা
আমরা দেবপুরে যেতে দিতে পারি, কিন্তু একটা কোটে আগে এখানে আয়, আমাদের একটা কথা রাখতে হবে। এমন কি কথা রাখতে হবে বলুন? বেশি না, একটা কথা রাখ। এমন কি বলবেন আপনারা বলুন? আমরা দেখবো আপনি যেমন দেখলেন সতী, হ্যাঁ সত্যি। আমরাও তো দেখতে চাই কেমন সতী। এই তো আমার বধূমাতা রয়েছে, দেখুন না কি বলছেন বলুন। একে একটা পরীক্ষা দিতে হবে। পরীক্ষা? তাহলে আমরা ভাসতে দেবো না তো দেবো না। না, এই মুহূর্তে আর পরীক্ষা নিয়েন না। আমরা সমাজের লোক আছি। আমি তাকে অনেক পরীক্ষা নিয়েছি, এই মুহূর্তে আর পরীক্ষা নিয়েন না। মাথা খারাপ, এখানে যদি পরীক্ষা না দিয়ে চলে যাই দেবতা নগরে, তাহলে আমাদের একটা অপমান করা হবে না? এ কি বলছেন সভাপতি মহাশয়? আমাদের মান সম্মান বলে কিছু নেই। হ্যাঁ, আমাদের পায়ে ধরার চেষ্টা কি করবেন। হয়েছে বাবা? তোমার কি হলো বাবা? হ্যাঁ হ্যাঁ, তোমার কি হয়েছে? বলি কি কি বলেন? পরীক্ষা নিয়েন না। পরীক্ষা? এখন পদে পদে পরীক্ষা আছে। এখন এত সাগর সঙ্গমে ভাসবে, একটা মরা মানুষকে নিয়ে, ওকে হিংস্র পশু গিলে খাবে, এটাও একটা পরীক্ষা ওর আছে। আমার বাবু- অনেক পরীক্ষা আছে, তা আমার সঙ্গে একটা পরীক্ষা দিলে বাবা। আমার কি বাবু হয়েছে? বলছিল হ্যাঁ? আমার দিদি ভাই কি? লহতন্ডর পাক করে দিয়েছে। আমি নিজের চোখে দেখিনি, আমি হ্যাঁ। বিশ্বাস করিও না। হ্যাঁ, ওই সব লহতন্ডুলের বিশ্বাস করুন, বিশ্বাস করুন। না না, সবারই সঙ্গে পারবেন, পা ফেলুয়ার সঙ্গে পারবেন না। তাহলে? আমরা কিন্তু পরীক্ষা করব। তাহলে আমাদেরকে অপমান করছেন। না হ্যাঁ? আমি আমরা সমাজে বিচার বসাবো, কি? দেখি বিচারে কে যেতে কে না 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 না, আপনারা তো সমাজপতি, আপনাদের কাছে আমি বারবার করজোরে করে মিনতি করি, প্রয়োজনে আপনাদের আমি চারণ ধরি। আমার বধূ মাতাকে আর কষ্ট দিন না, যেতে দিন আমার বধূ মাতাকে। বাবু পরীক্ষা যদি না দিই, হ্যাঁ পরীক্ষা না নিলে কিন্তু আমরা অপমান হয়ে যাচ্ছি। এটা কিন্তু ঠিক। পরীক্ষা নিতেই পরীক্ষা হবে। নিতেই হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এক কাজ করে, কি? যদি পরীক্ষাতে জিতে যায়, মানে পরীক্ষাতে জয়ী হয়ে যায়, তাহলে কিন্তু আমাদেরকে যা শাস্তি, না শাস্তি মানে কি, মানে আমরা কিছু আপনাকে দান করে দেব। হ্যাঁ, কিন্তু বলুন তো, এমন কি পরীক্ষা দিতে হবে আমার বৌমাকে? পরীক্ষা কি ওটে? পরীক্ষাটা এমন কিছু নেই যাতে করে একেবারে না পারি। হ্যাঁ, এই যে ঘুর অস্ত্র রয়েছে, হ্যাঁ এর মধ্যে কিন্তু হাঁটতেই পারবে না। বুঝলি? হ্যাঁ, তোর মাথায় পড়ছে। এটা পরীক্ষা করতে হবে। এটা কি আছে? এই তো খুর অস্ত্র। ঘুর অস্ত্র এই হ্যাঁ। অস্ত্রে ওকে নৃত্য করতে হবে। না না, আমি দেবো না, আমার বধূ মাতাকে আমি নৃত্য করতে দেবো না, দেবো না। আমরা সমাজের লোক। না, সমাজপতি মহাশয়, না, 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 এ অসম্ভব। হবে না, হবে না। আমি আপনাদের চরণ ধরে এত বড় কঠিন পরীক্ষা নিয়েন না আমার বধূমা। শুনেন, এটা হচ্ছে সমাজপতি। সমাজপতি ইচ্ছা করলে আপনাকে এক ঘোড়া করে রাখবে, না, আপনাদের সঙ্গে একটু কথা বলতে দেবে না। আমি জানি, তাই তো আমি আপনাদের চরণ ধরে বলি, এত বড় কঠিন পরীক্ষা আমার বধূমাকে দেখুন, দেবেন না। দেখুন, দেখুন, আপনি নেহাতি রাজ্যের রাজা বলে আপনাকে একটু সম্মান জানাচ্ছি। অন্য কোথাও হলে তো একবারে হ্যাস্ত ন্যাস্ত করে ছাড়তাম। সমাজপতি মহাশয়, ক্ষমা করুন, আমি আমার বধূমাতাকে এত বড় না, কঠিন পরীক্ষা পরীক্ষা দেবো না, দিতেই হবে। দেবো না। দাঁড়ান, দাঁড়ান, দাঁড়ান। আপনি পরীক্ষা দিতে চাইছেন না তো? আপনার বধূমাতাকে একটা কথা জিজ্ঞেস করবো? করবো? হ্যাঁ, জিজ্ঞাসা করুন। হ্যাঁ, বলি ও সতী বৌমা, সতী বৌমা, বলুন। বলছিলাম কি যে এই পরীক্ষাটা দিতে তোমার কি কোনো দিদে আছে? কোনো দিদে আছে? বেশ, কি বললে বাবা, কি বললে তুমি? না, তুমি পারবে না, দিও না বাবা, রক্তাক্ত হয়ে যাবে তোমার চরণ দুখানা, দিও না তুমি। আমি যদি এই পরীক্ষা দিই তাহলে আমাকে সাগরে ভাষার অনুমতি দিবেন তো? কি বলছো বাবা? আর মরা মানুষকে নিয়ে তুমি সাগরে ভেসে যাবে। একদম একদম। বেশ, বৌমা, আমার স্বামী প্রাণ ফিরে পাওয়ার জন্য যদি আমাকে কণ্টকার মধ্যে হাঁটতে হয়, বৌমা, হাঁটবো। যদি পাহাড়কে টলাতে হয়, বৌমা, টলাবো। যদি পরীক্ষা দিতে দিতে যেতে হয়, তবু আমার স্বামীর দেহ নিয়ে আমি ভাসবই।
আপনি আমায় বাধা দেবেন না বাবা। না বৌমা, আমি যে তোমার কষ্ট সহ্য করতে পারবো না বৌমা, আমি যে পারবো না কষ্ট সহ্য করতে তোমার। নাচবো আমি, না এই ধারালো খুঁড়ি আমি হাঁটবো না, কি করছো? এখানে আমি কিন্তু ভালোভাবে দেখছি। হ্যাঁ ওগো মহেশ্বর, মা ভবানী, রক্ষা করো আমার বৌমাকে। এখানে পরীক্ষা হবে। সমাজপতি মহাশয়, আপনাদের বার করে বলি এত কঠিন আপনি চুপ পরীক্ষা। করেন, আপনি চুপ করেন, আপনি কথা বলবেন না সমাজের উপরে। আজ আমি সমাজের কাছে পরাজয় হয়ে যাচ্ছি, আমি যে জবাব দিয়ে হয়ে যাচ্ছি সমাজের কাছে। ওটি পা দুটো ভালো করে দেখ। কর্তা বাবু, এটা পরীক্ষায় পাস, তাহলে রক্ত বেরায়নি, একটা কাজ কর, আর পরীক্ষা করবো। বলি এই যে আমাদের চোখে ধুলো যাওয়া যাবে না। এই তো পরীক্ষা দিয়েছে আমার না বৌমা। না না না, এ নিশ্চয়ই কোনো কালা কিছু একটা ব্যাপার আছে এখানে। না না না, এটা বিশ্বাস হলো না। আরো পরীক্ষা করবো আমরা। কি আর নয়, আর নয়, আর একটা করলে কি এমন হয়ে যাবে? এত পরীক্ষা দেবে, এমন এমন কি পরীক্ষা নেবেন? পরীক্ষা নেওয়া যাবে রে। অগ্নি পরীক্ষা, আগুন জ্বালিয়ে দেবো আর ওর উপরে ফেলে দেবো। বললেন অগ্নি পরীক্ষা। এত বড় কঠিন পরীক্ষা নিতে পারেন না? আপনাদেরকে নিষ্ঠুর হয়ে গেলেন, আপনাদেরকে দয়া মায়া বলে কিছু নেই। তাহলে এই মোরা নিয়ে যেতেও আমি দেব না। না না না, আমি দেব না। আমার বৌমা যাবে, যাবে যাবে, না, না। কিন্তু এত কঠিন পরীক্ষা দিয়েন না। অগ্নি পরীক্ষা মাথা খারাপ আছে, বৌমা। বেশ মোরা আমি নিয়ে যেতে দেব না। বৌমা, দেবো আমি অগ্নি পরীক্ষা। কি বলছো বৌমা? হ্যাঁ বাবা, হরি বল হরি বল হরি আমি দেবো বল। অগ্নি পরীক্ষা। এ তো অসম্ভব বৌমা। আগুন জ্বালান আপনারা, জ্বালান আগুন। এবার হবে পরীক্ষা, এটারও হবে পরীক্ষা। যদি আমি সত্যি সতী হই, যদি আমি সীতা মায়ের মতন পবিত্র সতী হই, তাহলে স্বয়ং অগ্নি দেবতারও সাধ্য নেই যে আমাকে স্পর্শ করবে। হে অগ্নিদেব, আপনি আমার প্রণাম নেবেন। যদি আমি সতী হই, তাহলে আপনি আমায় স্পর্শ করতে পারবেন না। জয় মা ভবানীর জয়। আর যদি আমি পাপ করে থাকি, তাহলে আপনার এই দগ্ধ আগুনে আমাকে পুড়ে ছাই করে দিন, ছাই করে দিন, ছাই করে দিন। এত বড় কঠিন পরীক্ষা। চিতার আগুন জলে গো। এইবার মরবে, এইবার মরবে। আমার নিভাবার কে নাই ওরে। চিতার আগুন জলে। এবার মরবে, এবার মরবে। দিও না তুমি, এত কঠিন পরীক্ষা তুমি দিও না। আমায় বাধা দিবেন না বাবা, বাধা দিবেন না।
অগ্নি নিভে গেল, অগ্নি নিভে গেল, সমাজপতি মহাশয়, অগ্নি নিভে গেল, দেখুন। তবেই তো, ওটা হবে না, মহারাজ? হবে মানে মানে আর কি। এই বটে, ব্যাপারটা যে- আপনাদের আর কিছু বলার আছে? হ্যাঁ বলার আছে, বলার আছে। মানে ভগবানের কাছে আমি প্রার্থনা করছিলাম, এই দাঁড়া, চুপ, চুপ, আরাম দাঁড়া। আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম যে যাতে করে আপনার বৌমা জয়ী হয়। এই জন্য হয়েছে, এই জন্য হয়েছে। যেতে পারে, কিন্তু আরো পরীক্ষা করতে হবে। আর পরীক্ষা দিস না রে হারাম। এটা কিছু জানে, জাদু মন্ত্র কিছু জানে। ওরে, আরো পরীক্ষা, ধরা পড়ে যাবি, এটাই কঠিন পরীক্ষা। যতীনের মতো ধরা পড়বি। শুনেন শুনেন শুনেন, এটা কঠিন পরীক্ষা। এই পায়ে আর হাতে দড়ি বেঁধে গঙ্গার জলে ফেলে দেব। না 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 না, না। এ হয় না। এখানেই পরীক্ষা হবে। আপনারা তো এটা একটা- দেখলেন। এটা একটা ভালো জিনিস বলেছিস তুই। ওগো সমাজপতি মহাশয়, এটাকে সরাই দেখ। আপনি নিয়ে যান না, আমি কর্তা হাতে, ঠিক আছে নিয়ে যাচ্ছি। সমাজপতি মহাশয়, হ্যাঁ, বারবার করে আমি অনুরোধ করছি, আরে কি যে কোনো জিনিসের একটা তিনটে ব্যাপার আছে, তিনটে জিনিস। আপনাদের চোখের সামনে আমার বৌমা দুইটি পরীক্ষা দিল। আরে চারটে দরজা আছে, চারটের মধ্যে তিনটে যেতে হবে, তবে একটা বন্ধ থাকবে, আবার কি আছে? হ্যাঁ, ওটা হবে না, তিনটে হবে। এমনকি আর পরীক্ষা এই দিতে যে- হবে। তাহলে হাতে পায়ে দড়ি বেঁধে দিন। বাহ, বাহ। দেখি মা, তোমার বলে হাত দুটো সত্যি, দেখি। সত্যি, হ্যাঁ, সত্যি বলে। এই কত কি করছেন, এই কি করছেন আপনারা? আপনি কথা বলবেন না। আমার বৌমা, আমি কথা বলবো না। রাজা হয়েছেন এই জন্য খুব লাট সাহেব নাকি? সত্য, এই দাঁড়া। কত সত্যি এলো আর কত সত্যি গেল, ওইসব আমাদেরকে বোঝায় না। তবে কি করতে হবে? কেন আমার বৌমার বেঁধে দিলেন সর্বাঙ্গ শরীর? এইবার কিন্তু গঙ্গার জলে ফেলবো। না না না, আমার বৌমা সাঁতার জানে না, সাঁতার জানে না। এখানে তো পরীক্ষা। আমার বৌমা সাঁতার জানে না। আরে মরলে তো আপনার মরবে নাকি? আপনি শান্ত হন বাবা। বৌমা, আমার স্বামীর কারণে যদি আমার মৃত্যু বরণ হয়, বৌমা, সেই মৃত্যু আমার সুখে বৌমা, সুখে। একবার বলে দাও না, একবার বলে দাও তুমি যাবে না দেবতা নগরে। স্বামীর দেহের সঙ্গে আমার দেহটাও যদি স্বামীর সঙ্গে যায়, আমার মতো সৌভাগ্য আর কে কয়জন আছে বাবা? বৌমা, আমার স্বামীর কারণে যদি আমাকে মৃত্যু বরণ করতে হয়, সেই মৃত্যু হবে আমার ভাগ্যের, না, সেই মৃত্যু হবে আমার সৌভাগ্যের। তবে তবে আমি যে কথা দিয়েছিলাম তোমার পিতাকে, সে কথা কি হবে বৌমা? আপনি ভয় পাবেন না বাবা। বৌমা, যদি আমি সত্যি সত্যি হই, তাহলে আমার স্বামীকে আমি ফিরিয়ে আনতে পারবোই। তাড়াতাড়ি ঝম্প দাও মা, ঝম্প দাও। বেশ, হে গঙ্গা দেবী, আমার প্রণাম নেবেন। আর যদি আমি সত্যি মনোবাক্যে সতী হয়ে থাকি, তাহলে আপনার কোলে আমাকে স্থান দিবেন মা, আপনার কোলে আমাকে স্থান দিবেন। বৌমা, আর যদি আমি অপবিত্র হই, তাহলে আপনার ওই স্রোতের ধারায় আমাকে মৃত্যু দিবেন, মৃত্যু দিবেন। জয় দেবী গঙ্গার জয়, জয় দেবী গঙ্গার জয়। শেষ, মরে গেছে, মরে গেছে, মরে গেছে, আর নাই, মরে গেছে। আমার বৌমা, না মানে ওই জলে ডুবেছে, কিছু আছে নাকি রে? হ্যাঁ, কি রে? কর্তা বাবু, সমাজপতি মহাশয়, হরি বল, হরি বল, সমাজপতি মহাশয়, হরি বল, এক নয় দুই নয় তিনটা পরীক্ষা নিলেন আপনারা। হরি বল। দয়া! দয়া! মমতা বলে কিছুই নেই। আর একটি বার যদি আমার চোখের সামনে আসে, আমি ভুলে যাব যে সমাজ বলে কিছু আছে। এতক্ষণ সমাজকে আমি সম্মান দিলাম, তার মানে এই নয় সমাজ যা ইচ্ছা তাই করবে। আমি রীতিমতো আমার বউকে পরীক্ষা করেছি, বেঁচে গেল। বললাম না, স্বয়ং অগ্নি দেবতারও সাধ্য নেই
যে অগ্নিদেবের আগুনে দগ্ধ হয়ে আমাকে পুড়িয়ে ছাই করবে। ও মা, সত্যকে স্পর্শ করার অগ্নি দেবতারও সাধ্য নেই, ও মা, সত্যকে মৃত্যু দেবে গঙ্গা দেবেরও সাধ্য নেই। এবার আপনি আমায় আশীর্বাদ করুন বাবা, আমি যেন স্বর্গ থেকে আমার শীতের সিঁদুর ফিরিয়ে আনতে পারি। সর্বদাই আশীর্বাদ আমি সবাইকে ও গো করি। চম্পলের বাবাসীরা, তোমরা সবাই শঙ্খ দিয়ে দাও, সবাই উলুধ্বনি দাও। এই পৃথিবী প্রান্তশালা, কেউ আসে কেউ যায়। তোমরা সব বাজা উলু দাও, হায় আর গো, গা করে বাজবে বাজবে উড়াল না। কেউ আসে কেউ যায়। কান্না হাসি বন্যা বিলার নিখোঁজ, যুগের অবতার। কেউ আসে কেউ যায়, হায় গো, কেউ আসে কেউ যায়। বাবু, আর কাঁদবেন না বাবু, কেঁদে লাভ কি বাবু? সব যেন তছনছ হয়ে গেল। কেহ কাঁদে হারা বুকেরই রত, কেহ করে হায়া মনেরই মতো। কেহ কাঁদে হারা বুকেরই রত, কেহ করে হায়া মনেরই মতো। সুন্দরী সৃষ্টি বিধির বিধান, কালির সাথে চাপন মারিবে তার। সুন্দর সৃষ্টি বিধির বিধান, কালির সাথে চাপন মারিবে তার। সেদিনে দেখবে সবাই ভুলে গেছে কেউ আসে কেউ যায়, গো কেউ আসে কেউ যায়। ওগো ওগো গ্রামবাসীরা, তোমরা সকলেই এসো গো। এই মারা মানুষে যে একবার ব্যক্তি মরে যায়, সে যে কোনদিন ফিরে আসে না গো। যারা যারা বেমলাকে সিঁদুর পরাবে, সকলেই আসো। ওগো আমার চম্পকনগরের মামাসিগণ, আপনাদের সিঁদুরে যেন সে তার স্বামীর প্রাণ ফিরে পায়। আপনাদের আশীর্বাদে যেন সে তার স্বামীর প্রাণ ফিরে পায়। কেহ কাঁদে হারা বুকেরই রত, কেহ করে হায় হায় মনেরই মতো। কেহ কাঁদে হারা বুকেরই রত, কেহ করে হায় হায় মনেরই মতো। সুন্দরী সৃষ্টি বিধির বিধান,
কেউ না কেউ আসে কেউ যায় গো কেউ আসে কেউ যায় এই পৃথিবী প্রাণশালা কেউ আসে কেউ যায় গো কেউ আসে কেউ যায় গো কেউ আসে কেউ যায় ওগো ওগো মামাসিরা তোমরা সকলেই এসো একটা মারা মানুষকে নিয়ে বেহুলা সতী ভাসবে সাগরে জলে সকল মিলে এই বেহুলা সতীকে আশীর্বাদ করবেন যেমন তার স্বর্গপুরে গিয়ে তার সামনে প্রাণ দান ফিরাতে পারে।